বিসমিল্লাহির রহমানির রহিম। গত 21শে জুন বাবা দিবস উপলক্ষে ফেসবুকের নিউজ ফিড জুড়ে শুধু আদর্শ, সৎ এবং মহান বাবাদের গল্পই দেখলাম। দেখে ভালো লেগেছে, আর এটাই হওয়া উচিত ছিল। বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের কোনো ভুল নেই, কিন্তু ঠিক এখানে আমার মনে একটা বিশাল খটকা লাগে। ফেসবুক ওয়ালাদের যদি দেশের সব বাবাই এত সৎ, আদর্শবান আর অনিন্দ্য চরিত্রের অধিকারী হন, তবে এই সমাজ আর রাষ্ট্রের রতে রতে যে দুর্নীতি, অনিয়ম আর লুটপাট চলছে, সেগুলো করছে কারা? অফিস আদালতে বসে যারা কোটি কোটি টাকার ঘুষ নিচ্ছেন, তারাও তো কারো না কারো বাবা। জনগণের হক মেরে যারা বিদেশে বেগম পাড়া বানাচ্ছেন, তারাও তো তাদের সন্তানকে বলছে সেরা বাবা। সিন্ডিকেট করে নিত্য পণ্যের দাম বাড়িয়ে যারা কোটি কোটি মানুষের পকেট কাটছেন, তারাও তো রাতের বাড়িতে ফিরে সন্তানদের কপালে আদরে চুমু খাচ্ছেন। আসল সত্যটা হলো, আমরা ঘরের ভেতরে বাবা সুপার হিরো রূপটা দেখলেও ঘরের বাইরে তার দুর্নীতিবাজ বা অনিয়মকারী রূপটা সুবিধাজনকভাবে এড়িয়ে যায়। অথবা হয়তো বাবার অবৈধ টাকার বিলাসী জীবন পার করতে করতে আমাদের বিবেকটাই অন্ধ হয়ে গেছে। সন্তান হিসেবে বাবাকে ভালোবাসা অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু বাবা যদি সরকারি বা বেসরকারি কোনো পদে বসে অন্যায় করেন, দুর্নীতি করেন, তবে সেই অন্যায়ের ভাগীদার কিন্তু পরিবারও। মুখে সততার বুলি আওড়ে আর ফেসবুক স্ট্যাটাস দিয়ে সমাজ বদলাবে না, যদি না আমাদের ঘরের ভেতরের অনিয়মটাকে চিহ্নিত করতে পারি। আসুন শুধু একদিনেই লোক দেখানো আদর্শ বাবার গল্প না বুঝে সত্যিকারের সৎ ও নীতিবান মানুষ হওয়াটার চর্চাটা পরিবার থেকেই শুরু করি। অন্যায়কারী সে বাবা হোক বা অন্য কেউ, তাকে অন্যায়কারী হিসেবে চেনা দরকার।